অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতির সহ সভাপতি অনুরূপা শর্মা বিশ্বাস এবং আমার পাশে রয়েছেন আমার সংগঠনের সেক্রেটারি মৌমিতা সেন চৌধুরী এবং আমাদের জেনারেল সেক্রেটারি সৌমিতা রাহা। তা আমাদের আইসিডিএস কাজ আমরা করছি, আজকে আমাদের 50 বছর হয়ে গেল আমরা এর সঙ্গে যুক্ত। কিন্তু আমরা কাজ করতে গিয়ে যেমন অসুবিধা ফেস করছি, সবথেকে বড় অসুবিধা হলো আজকে কিন্তু কেন্দ্র বাজেট হয়ে গেল, কিন্তু আমাদের যে সাম্মানিক ভাতা, সেই সাম্মানিক ভাতা কিন্তু কেন্দ্র সরকার তাতে 1 পয়সাও বরাদ্দ করেননি বাজেটে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারী বা আদার্স যারা, তারা যে বাজার থেকে বাজার করে খায়, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারাও কিন্তু সেই বাজার থেকেই বাজার করে খায়। আমরা কিন্তু চালের দাম 1 টাকা কম পাই না, বা আমাদের কাছ থেকে 10 টাকা কম বাস ভাড়া নেওয়া হয় না। তাহলে যেখান থেকে আমরা একই জায়গায় বাজার করছি, একই দোকান থেকে জিনিস কিনছি, সেখানে আমাদের অনারিয়াম, আমরা অনারিয়াম পাই, আমাদের অনারিয়ামটা একই জায়গায় দাঁড়িয়ে থাকলেও বাজেটে কোনো রকম বরাদ্দ হলো না। এবং আমাদের যেসব বাচ্চাদের আমরা পরিষেবা দিচ্ছি, যে গর্ভবতী মায়ের পরিষেবা দিচ্ছি, সেখানে আজকে বাজারের দর 8 টাকা যখন ডিমের দাম হয়, তখন কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে ডিমের দাম দেওয়া হয় 6 টাকা, 6.5 টাকা। তাহলে এই কর্মীটি যে 1.5 টাকা, সেই 1.5 টাকাটা সে কোথা থেকে ম্যানেজ করবে? তার কোনো সদুত্তর আমাদের অফিসগুলো বা অফিসার দিতে পারে না। এবং আমাদের মানে আইসিডিএসের জন্মলগ্ন থেকে একটা জ্বালানির রেট দেয়া হয় যে 100 টাকার জন্যেও 23 টাকা, যদি 150 জনের রান্না হয় 23 টাকা, 80 জনেরও যদি রান্না করা হয় 23 টাকা। কিন্তু আমরা সবাই কিন্তু জানি 100 জনের রান্না বলুন আর 150 জনের বলুন বা 80 জনের বলুন, 23 টাকায় কিন্তু জ্বালানি খরচা হয় না। আমাদের সেন্টারে কিছু কিছু জায়গায় এডিএমের তরফ থেকে গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু আমরা কেন্দ্রগুলোতে গ্যাস চালাতে পারছি না। আমরা সিলিন্ডারের যে খরচা, আমাদের একবার বিল সর্বোচ্চ যদি হয়ে থাকে 27 দিন সেন্টার চলছে, 26 দিন সেন্টার চলছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 600 টাকা, না হলে আমাদের বিল ওই 575 টাকায় ঘোরাফেরা করছে, যাদের 23 টাকা জ্বালানি। কিন্তু যদি আমরা বাজার থেকে একদিনের জ্বালানি কিনি, সেখানে দেখা যাচ্ছে 85 থেকে 90 টাকা খরচা হচ্ছে একদিনের জ্বালানি। তাহলে এই অঙ্গনওয়াড়ি কর্মী কোথার থেকে এই এক্সট্রা যে 50 টাকা বা 60 টাকা, সেইটা কোথা থেকে খরচা করবে? আমাদের হলুদের পয়সা, মশলার পয়সা বরাদ্দ নেই। আমাদেরকে বলা হচ্ছে মায়েদের সোমবার শুক্র ডিমের ঝোল ভাত খাওয়াতে, সেখানে আলু দেবে মায়েদের, শিশুদের কোনো আলু নেই। কিন্তু আমরা মায়ের জাত, আমরা পারছি না সেই বাচ্চার পাতে আলুটা দেব না, মায়ের পাতে দেব। এবং সেই ক্ষেত্রে তারা আমাদের অফিসকে জানতে গেলে তারা মুখে পুরো কুলু পেটেছে, তারা কিছু বলে না। তাহলে কি আমরা পারছি একটা বাচ্চার পাতে আলু না দিয়ে শুধু মায়ের পাতে আলু আর ডিমের ঝোলটা দিতে? বাচ্চাকে শুধু ডিমটা আমাদেরকে ধরিয়ে দিতে হচ্ছে। আমরা ওই জায়গাটাতে কাজ করছি, প্রতিনিয়ত তাদের আমাদের সামনে হতে হচ্ছে, প্রত্যেক দিন তাদের সাথে আমাদের মুখোমুখি হয়। কেউ সেই মুখোমুখিটা হতে আসে না, ঠান্ডা ঘর থেকে শুধু অর্ডারটা দেয়া হয়। আমাদের এই বঞ্চনার শেষ নেই। এই যে আজকে বাজেটে একটা পয়সাও বাড়ালো না, তার জন্য এই যে এতগুলো, আমরা প্রায় 2 লক্ষ অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, তাতে যদি আপনি খালিগুলোকে বাদও দেন, মোটামুটি আমাদের সংখ্যাটা প্রায় 3.5 লাখ কর্মী এবং হেল্পার নিয়ে। তাহলে এই এতগুলো মেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত, এবং এই এতগুলো মেয়ের পেছনে যদি আপনি পরিবারের 3টে করে মাথা ধরেন, তাহলে সংখ্যাটা কত? তাহলে এতগুলো মানুষ, তাহলে আমরা আমাদের জীবনটা কি করে চালাবো? এবং আমরা খুব মানে জোরের সঙ্গে বলতে পারি, এই আইসিডিএস কর্মী বা সহায়িকা যারা আছে, তাদের কিন্তু আমাদের যারা চাকরি করে তারা 80% মেয়ের সংসার এই আইসিডিএসের কাজের উপর কিন্তু নির্ভর করে, তাদের সাম্মানিকের উপর নির্ভর করে চলে। অনেকের আছে যেমন জীবনদায়ী ওষুধ খেতে হয়, অনেকের আছে আমাদের মেয়েদের কারো রেডিয়েশন চলছে, কারো কেমো চলছে, অনেকে জীবনদায়ী ওষুধ খায়, যাদের সুগার, প্রেশার, থাইরয়েড এগুলো আছে, এগুলো সবই জীবনদায়ী ওষুধ এবং ওষুধের দাম হাই, সেগুলোও আমাদেরকে খেতে হয় বেঁচে থাকতে, নিজের সন্তানের তাগিদে। আমরা আমাদের সেন্টার চালাতে আমাদের অনারিয়ামের থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, যে আমাদেরকে সেন্টারটা চালাতে হবে। আমাদের সেন্টারে এসে সিডিপিও সুপারভাইজার এসে বলছে না, ফিডিংটা আপনাকে চালাতেই হবে। কিন্তু আমরা কি করে চালাবো? প্রতিনিয়ত বলতে গেলে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা ডেপুটেশন নিচ্ছে, ডেপুটেশন আমরা উপরে পাঠিয়ে দেবো, কিন্তু তাদের কাছে কোনো উত্তর নেই। আমরা চাইছি এর একটা সুরাহা হোক।
আমাদের সাম্মানিকটা বাড়ুক, যে সাম্মানিকটা পেলে পরে একটা মানুষ খুব সচ্ছলভাবে বাঁচতে পারে, একটা পরিবার যাতে খুব সুন্দরভাবে বাঁচতে পারে। আমি বলছি না আমরা রোজ দিন মাংস ভাত খাবো, কিন্তু যাতে আমরা আমাদের সন্তানকে নিয়ে যে বাচ্চাদের জন্য আমরা আমার এলাকার বাচ্চাদের জন্য যে আমরা কাজটা করছি, তাহলে আমার সন্তানকেও তো দেখতে হবে, তাহলে সেইটার যেন আমরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি সেটাও যেন সরকার আমাদের উপর নজর দেন।